নমস্কার, আমি সোমনাথ নাগ। আমি শ্রদ্ধেয় ফিজিওথেরাপিস্ট নীলাদ্রি মুখার্জি মহাশয়ের একজন ছাত্র। আজকে আমি সার্ভাইকাল অঞ্চলে লস অফ লোডোসিস কিভাবে হয় সেই ব্যাপারে আমি কিছু বক্তব্য রাখতে চাই। তো প্রথমে বলি যে এই সার্ভাইকাল অঞ্চলটা আমাদের স্পাইনেরই একটা অংশ। তো যেহেতু আমরা সার্ভাইকাল অঞ্চল এবং স্পাইন নিয়ে আলোচনা করছি, তাই একটু প্রথমে আমরা স্পাইন সম্বন্ধে একটু বলে নিই যে আমরা আমাদের স্পাইনকে 5টি ভাগে ভাগ করতে পারি: সার্ভাইকাল, থোরাসিক, লাম্বার, স্যাক্রাম এবং কক্সিস। সার্ভিকাল অঞ্চলে থাকে 7টি ভার্টিব্রা, থোরাসিক অঞ্চলে থাকে 12টি ভার্টিব্রা, লাম্বার অঞ্চলে থাকে 5টি ভার্টিব্রা এবং স্যাক্রামে ও কক্সিসে 1টি করে থাকে। এবার আমি এই যে বললাম সার্ভিকাল অঞ্চলে লস অফ লোডোসিস, অর্থাৎ সার্ভিকাল অঞ্চলে এই যে লোডোসিস সেই ব্যাপারটা নিয়ে আমি আগে আলোচনা করতে চাই। তো বন্ধুরা, আমরা যদি সার্ভিকাল অঞ্চলটাকে খুব ভালোভাবে লক্ষ্য করি, দেখব সেটাকে না অনেকটা ইংরেজি সি এর মতো দেখতে, যেটাকে আমরা বলে থাকি লোডোটিক কার্ভেচার। আবার থোরাসিক অঞ্চলে এসে ওই কার্ভেচারটা দেখতে হয়ে যায় অনেকটা উল্টোনো সি এর মতো, যাকে আমরা বলি কাইফোটিক কার্ভেচার। আবার লাম্বার অঞ্চলে এসে ওই কার্ভেচারটা আবারও ইংরেজি সি এর মতো দেখতে লাগে, অর্থাৎ লোডোটিক কার্ভেচার। অর্থাৎ আমরা কি জানতে পারলাম এখান থেকে, যে সার্ভিকাল অঞ্চলে তাহলে থাকে লোডোটিক কার্ভেচার, থোরাসিক অঞ্চলে থাকে কাইফোটিক কার্ভেচার এবং লাম্বার অঞ্চলে থাকে লোডোটিক কার্ভেচার। তো আমরা আজকে আলোচনা করব সার্ভিকাল অঞ্চলে লস অফ লোডোসিস, অর্থাৎ সার্ভিকাল অঞ্চলে লোডোটিক কার্ভেচারটা কিভাবে নষ্ট হয়ে যায়। হ্যাঁ, তো সেই ব্যাপারে তো আমরা সার্ভিকাল অঞ্চলে লোডোটিক কার্ভেচার কি কি কারণে নষ্ট হতে পারে। প্রথমত, যে সমস্ত ব্যক্তি অত্যাধিক মোটা বা স্থূল আকৃতির হয় তাদের ক্ষেত্রে সার্ভিকাল অঞ্চলে অত্যধিক চাপ পড়ার ফলে সার্ভিকাল অঞ্চলে লস অফ লোডোসিস হতে পারে। এছাড়া যে সমস্ত ব্যক্তির মাসেল অতটা স্ট্রেংথফুল নয়, অর্থাৎ খুব একটা শক্তিশালী নয়, তাদের ক্ষেত্রে হতে পারে। এছাড়া যে সমস্ত ব্যক্তি খুব ভারী ব্যাগ চাগায় তাদের ক্ষেত্রে হতে পারে। তাছাড়া যে সমস্ত ব্যক্তি ওই হাতের ওপরে মাথা দিয়ে শোয় তাদের ক্ষেত্রেও কিন্তু এই সার্ভিকাল অঞ্চলে লস অফ লোডোসিস হওয়ার চান্স থাকে। এছাড়া বর্তমান প্রজন্মের ছেলে মেয়েদের ক্ষেত্রে বলছি, এই যে তারা মোবাইলটাকে নিয়ে একেবারে এরকম ক্রমাগত একেবারে মোবাইলের কাছে চলে আসে, এটাও কিন্তু আস্তে আস্তে তার সার্ভিকাল অঞ্চলে লোডোটিক কার্ভেচারটাকে নষ্ট করতে থাকে। এবার একটা কথা বলি, এই যে সার্ভিকাল অঞ্চলে লোডোটিক কার্ভেচার নষ্ট হয় তার সাথে সাথে আমাদের কিন্তু এই অঞ্চলে ডিস্ক স্পেসও কিছুটা ক্ষতিগ্রস্ত হয়। অর্থাৎ সার্ভিকাল অঞ্চলে লস অফ লোডোসিস হলেই কিন্তু ডিস্ক স্পেসগুলো আমাদের ক্ষতিগ্রস্ত হয়, এবং এই ডিস্ক স্পেস ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনাটাকে আমরা আবার 4 ভাগে ভাগ করতে পারি। প্রথম হচ্ছে ডিস্ক ফাংশন লস, মানে কি, যে আস্তে আস্তে যে এই যে লস অফ লোডোসিস যখন হলো, লোডোটিক কার্ভেচারটা লস হলো, তখন আস্তে আস্তে এই ডিস্কটা আস্তে আস্তে ক্ষয়ে যেতে থাকে, এবং যার ফলে একটা ভার্টিব্রার সাথে ঘষা খেতে থাকে। এখন ডিস্কটা কি? ডিস্কটা হচ্ছে আমাদের দুটো ভার্টিব্রার মাঝখানে একটা কুশন বা প্যাডের মতো কাজ করে, কিন্তু যখন আস্তে আস্তে এই ডিস্কটা ক্ষয় হতে থাকে তখন ভার্টিব্রাগুলোর মধ্যে ঘষা লাগে। আমরা 2 নম্বর স্টেজে আসছি ডিস্ক ময়েশ্চার লস, অর্থাৎ ডিস্কের আর্দ্রতা শুকিয়ে যাওয়া, এবং এর ফলে ডিস্কটা কিছুটা কুঁচকে যায়। হ্যাঁ, এরপরে আমরা আসছি ডিস্ক স্পেস যে ঘটনাটা তার তৃতীয় স্টেজে, সেটা হচ্ছে ডিস্ক স্টেবিলাইজেশন লস, অর্থাৎ ডিস্কের মধ্যে যে সহনশীলতা সেইটা আস্তে আস্তে কমে যেতে থাকে। খুব সাধারণ ব্যাপার, যদি ডিস্কের ক্ষয় হতে থাকে এবং ডিস্কের মধ্যে যদি ময়েশ্চার লস হয়, অর্থাৎ আর্দ্রতা শুকিয়ে যায়, ডিস্কগুলো কুঁচকে যায়, তাহলে ডিস্কের খুব স্বাভাবিকভাবেই সহনশীলতা নষ্ট হয়। এরপরে আসছি চতুর্থ স্টেজ, সেটা হচ্ছে ডিস্ক পুরোপুরি কোল্যাপস হয়ে যায়, অর্থাৎ এই অবস্থায় এসে ডিস্কের আকৃতি পুরোপুরি বিনষ্ট হয়ে যায় এবং একটা ভার্টিব্রার উপরে একেবারে প্রচন্ড প্রেসার দিতে থাকে। তাহলে এই সমস্ত ঘটনাগুলো কিন্তু আমাদের সার্ভিকাল লোডোসিস থেকে কিন্তু ডিস্ক স্পেসের ক্ষয় হতে থাকে, এবং আমরা এই ডিস্ক স্পেসের ক্ষয়ের ঘটনাটাকে এই 4টি ভাগে বিভক্ত করতে পারি। আমি আরো একবার বলছি 4টি ভাগ। প্রথমটা হচ্ছে ডিস্কের আস্তে আস্তে যেটা আমাদের ডিস্কের ফাংশন লস, 2 নম্বর হচ্ছে ডিস্কের ময়েশ্চার লস,
3 নম্বর হচ্ছে ডিস্কের স্টেবিলাইজেশন লস এবং সবশেষে গিয়ে ডিস্ক কোলাপস। এখানে এবার একটা কথা বলি, এই যে আমাদের মানে এই যে লস অফ লোডোসিসের ক্ষেত্রে আরো একটা গুরুত্বপূর্ণ ভূমিকা হচ্ছে আমাদের খাদ্য গ্রহণের। আমরা অনেক সময় খাদ্য গ্রহণ মানে খুব খিদে পেয়েছে, কিছুটা ফ্যাট জাতীয় খাবার খেয়ে নিলাম, করে পেটটা ভরিয়ে নিলাম, আমরা জানলামও না যে আমাদের সেই সময় প্রোটিনের দরকার ছিল। এবার তাতে হলো কি, আমাদের শরীরে অত্যাধিক ফ্যাট যাওয়ার কারণে সেটা অ্যাসিডে পরিণত হলো, এবং এটাও কিন্তু আমাদের মানে এই যে যে ডিস্কের ক্ষয় সেটার ক্ষেত্রে একটা অন্যতম কারণ। এছাড়া আমরা যে বাজার থেকে যে প্রসেসড ফুডগুলো খাই, এগুলোর মধ্যেও কিন্তু প্রচুর পরিমাণে মানে কি বলবো প্রিজারভেটিভ দেওয়া থাকে, এবং এই প্রিজারভেটিভগুলো কিন্তু আলটিমেটলি আমাদের শরীরে ক্ষতি করে। এবং প্রিজারভেটিভের মধ্যে মুখ্য উপাদানটাই থাকে হচ্ছে সোডিয়ামের, এবং এই সোডিয়াম কিন্তু আমাদের আপনার এই ক্যালসিয়ামকে ভাঙতে সাহায্য করে। তবে কি শুধু সোডিয়াম না, যদি আমরা কিছু বেশি চিনি জাতীয় প্রোডাক্ট খাই, অর্থাৎ সুগার প্রোডাক্ট খাই, তাহলেও কিন্তু আমাদের ডিস্কের ক্ষয় হয় এবং হাড়ের ক্ষয় হয়। তাই বন্ধুরা, আমাদের এই সমস্ত খাবারকে এড়িয়ে চলতে হবে, আমাদের সঠিক পশ্চার মেনটেন করতে হবে, তাহলেই আমরা সার্ভিক্যাল লস অফ লোডোসিসকে অনেকটা প্রোটেকশন করে রাখতে পারবো। এখন এখানে একটা কথা বলি, এই যে লস অফ লোডোসিস কি মানুষের হয় না? হ্যাঁ হয়, মানুষের লস অফ লোডোসিস হয়, কিন্তু আমরা একজন মানে সচেতন নাগরিক হিসেবে কি করব না, আমরা কিছু নির্দিষ্ট নিয়মাবলী, এই যে সঠিক পশ্চার মেনটেন করা, সঠিক খাদ্য গ্রহণ করা, সঠিক ওজন বজায় রাখা, এই সমস্তগুলো করার মাধ্যমে আমরা আমাদের লস অফ লোডোসিসকে প্রোটেকশন করব, এবং তাতে আমাদের জীবনটা আগামী দিনে আরো সুখকর।